এ রাখে ভাই এরকম ভন ভন করে হাঁটতেছে কে? আর কথা কইস না, সিরিয়াস কেস। তাইলে একসাথে যাইতেছে না কেন? গ্রামের মারামারি তো বহুতবার দেখছি, আজকে না হয় শহরের মারামারি দেখবো। নিক্সন বাইরে নিয়ে তারপর সমাধান করব। এই নিক্সন ভাইটা আবার কেটা? এই শোনো, ওই আমি কয়েকদিন আগে গ্রামে গেলাম না, আসার সময়ও আমার সাথে আসছে। ও গ্রামের বন্ধু, এখান থেকে কিছু একটা করতে চায়। কোনো লাভ নাই, কিছু করতে পারবো না। কেমনে পারবো? কলোনিতে আইছে অথচ নিক্সন বাইরে চিনে না। নতুন তো, সময় এলে চিনা যাব। শোনো, নিক্সন ভাই হলো আমাদের ভাই, মানে কলিজার ভাই। নিক্সন বাইরে আমাদের যুব সমাজের আইডল, আমাদের যুব সমাজের বটবৃক্ষ ছায়া, আমাদের প্রতিবাদী কণ্ঠ। নিক্সন ভাই আমাদের সাহস। কখন আইব নিক্সন ভাই? এ তো আই বলবো। কি হয়েছে জিগলু ভাই? আবার কি ঝামেলা পাকাইছ? ঝামেলা আমি পাকাই না, তোর ভাই ব্রাদার পাকাইতেছে। তুমিও তো ভাই ব্রাদার, চাচার সমান ভাই আর কি। ফাউল টক বাদ দে, আগে ও যে করছে অপরাধটা সেটা একটা শুরু কর। আচ্ছা, করছে নাকি? ফাউলটারে জিগাও কি করছে। আন্দাজে কথা কোনো জিগলু ভাই, তোমার বউ তোমারে পিটাইছে এটা আমি জানবো কোথেকে? ভাবি কি আমার ডাইকা নিয়ে সামনে খাড়া করে রেখে তোমারে পিটাইছে? তোর কাম কি তুই জানোস? হ্যাঁ, এই এলাকার যত মহিলা আছে তাকে পিছে ঘোরাঘুরি করা, তাকে খোঁজ খবর লো, কে কি রানলো, কে কি করলো, কে ঝগড়া করলো। হ্যাঁ, তুই হলো আসলে একটা ফালতু। আচ্ছা হয়েছে, থামো তোমরা। জিগলু ভাই, ভাবি যে 2 দিন পর পর তোমারে ধইরা পিটায়, এটার একটা সুরাহা করতে পারো না? পুরুষ হিসাবে আমগো মান সম্মান তো আর থাকতেছে না। বিয়া তো করো নাই, ঠেলাটা কি বুঝবা? আমার বোর মিজাজটা একটু করা আছে, যখন মিজাজ একটু গরম হয় তখন হাতের কাছে যা পাই তাই দিয়ে আর কি মানে হইতেছে। ধরছে তোর ভাবি দারুলের ঠিকই আমার এই কলোনির ভিতর দৌড়াইছে, সে তো আমার মারা নাই। আর এই হারামজাদা সারা কলোনিতে মাইকিং করে বেড়াইছে আমার বউ নাকি সবার সামনে আমার জারু দিয়ে পিটাইছে। হ্যাঁ, ক তোরাই ক। গালাগালি করবে না জিগলু ভাই, এই রাজকলম তোমার নাই, মাথার মধ্যে রক্ত উঠতে যায়। পরে গেলাম বলে যাবো যে তুমি আমাকে বনো ভাই। সুরেশ, তুই তো আসলে বেয়াদব হয়ে যাইতেছিস। হ্যাঁ, এর আগে তোর নামে রিপোর্ট পাইছি নারী ঘটিত। উল্টা পাল্টা কথা কয়া মানুষের সংসারে আগুন লাগাস তুই। ঠিক আছে ভাই, এখন থেকে আর কোনো কথাই কমু না, যান। হ্যাঁ, কথা কইবি না তুই। আগামী 15 দিন কারোর সাথে কোনো কথা কবি না। কেউ যদি তরে কারোর সাথে কথা কইতে দেখে তাইলে তরে এক ঘোরা করে দেবো, আর এই সঙ্গ থেকে বহিষ্কার করে দেবো। কি কোন ভাই, কথা না কয়ে মানুষ বাঁচে কেমনে? এইটাই তোর শাস্তি, অকারণে বেশি কথা কওয়ার শাস্তি। গুরুজিরা কি কইছে শুনোস নাই? ও মানুষ, মানুষ রে, 2টা চোখ, 2টা কান, দেখবা আর শুনবা। মুখ তো একটা, কথা কম কম। কথা কম কয় ফজিলত আছে। দেখোস না সাধু সন্ন্যাসীরা পাহাড়ে গিয়ে মৌনব্রত পালন করে? কেন করে? ভাই কি কথা, আহা কথা তো না জানি মধুর বাণী। ভাই আর 2-4টা কথা শোনান না, খুব ভাল লাগতেছে। আমগো গ্রামের কুদ্দুস কাকাও কিন্তু এরকম তত্ত্বের কথা কইতো। শাস্তির কথা মনে রাখিস। অঞ্জা জিগলু ভাই, এই বয়সে পোলাপানের সাথে লাগতে হয় সময়, ভাবিরে বুঝায়। তুই গিয়ে তোর ভাবিরে বুঝা। হ্যাঁ, আরে আরেকটা কথা আমি সবসময় ফলো করছি যে তুই আমার লগে এই বয়স নিয়ে কথা কর। হ্যাঁ বেটা, তোর আর আমার বয়সের মধ্যে পার্থক্য কতটুকু বুঝতে পারছ তুই? হ্যাঁ, আমি তো সেম এজেরই অমু, বুঝা ফেলাইছি। কোয়ার্টারে ভাই ব্রাদারের আপন ভাইবা চলছিলাম তো না,
এখন তার কারো লাগে মিশা যাবো না, থাক তোরা, আমি গেলাম। শরীর খারাপ, ডাক্তার দেখাইছিলি? ভাই তার কাছে দিছিলাম, ডাক্তার কিছু ওষুধপাতি দিছে। তো রাত হইলেই বুকের ব্যথাটা বাড়ে আর পুরান কাশিরা হয়, দিনের বেলা ভালোই থাকে। মা নিয়ে গাফিলতি করিস না, মা হারাইলে বুঝবি মা কি জিনিস, মা কত আপন। যে কথায় আছে না, মা বললে বাপ হয়ে যায় তাল হইলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ভাই আমি সাদ্দাম, মধুপুরে থাকি। ভাই ওই যে কাল দেখা হইলো না সঙ্গে, ভাই ওই যে এক বড় ভাইয়ের সমস্যা আপনি সমাধান করে দিলেন, কইলেন কথা না কইতে। ভাই যেই সব বাণী হুনাইছেন ভাই, দিলটা ভইরা গেছে। আমি তালি দিছিলাম ভাই। ভাই চিনেন নাই ওই রাকিব? রাকিব, আমি রাকিবের বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়ছি। 3 নম্বর বিল্ডিং এর রাখি। এত ঘুরায় পাচায় কথা কইতেছো কেন নিয়ে? তোমগো জেনারেশনের এই একটা সমস্যা, সোজা সাপটা কিছু কইতে পারো না, করতে পারো না। জীবনটা তো সহজ মিয়া, সহজ করে লাও, এত জটিল করো কেন? ভাই আপনি যা কইবেন তাই শুন, পূবে কইলে পূবেই, পশ্চিমে কইলে পশ্চিমেই। অন্ধের মতো বিশ্বাস করো না। অন্ধের মতো বিশ্বাস করে কারা জানো? কারা? গাধার প্রেমিকরা। কেমনে ভাই কেমনে? গাধা যেমন চিনির বস্তা বহন করে নিয়ে যাওয়ার সময় বুঝে না ও কি নিয়ে যাইতেছে, ওইটার স্বাদ কি, প্রেমিকরাও তেমন। অন্ধের মতো ভালোবাসা যায়, কোনোদিন কাউরে আপন কইরা পায়। সব প্রেম কাহিনীর শেষে দেখবা বিচ্ছেদ থাকে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।
কে এই মেয়ে? আর আমিও বা এত অস্থির হয়ে যাচ্ছিল না। এই বয়সে কি এগুলো মানায়? একটা মেয়ের চুল মোছাতেও এত মায়া থাকতে পারে? ধর তোর জন্য। গিফট? তাও আবার আমার জন্যে? জীবনে তো কোনোদিন বকার ঝাড়ি ছাড়া কিছুই দিলা না ভাই, আজকে হুট করে গিফট নিয়ে আসছো। কি হয়েছে ভাই, কাহিনী কি জটিল কিছু? একদম না, পানির মতো তরল। তুই একটা বাসায় যাবি, ওই বাসার মানুষের খোঁজ খবর নিবি, কলোনিতে কেন আসছে, ফ্যামিলিতে কেউ নাই কেন, কোনো সমস্যা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি জানি এই কাজ তোর চেয়ে আর কেউ ভালো করতে পারবে না। যা। তুমি কার কথা বলতেছো ভাই? ওই যে 5 নাম্বার বিল্ডিং এ আসা নতুন আপুটার? দেখছস তোর মাথায় বুদ্ধি কত, গিজ গিজ করতেছে একেবারে। যা, আমি আসি এখানে। কি নাম আপনার? মঞ্জুরি। আপনার? আমি মায়া। বাহ, খুব সুন্দর নাম। আপনার মতোই আপনার নাম অনেক সুন্দর। ভাবলাম কলোনিতে নতুন কে এসেছে, একটু দেখে আসি। ভালো করেছি না? খুব ভালো করেছেন। তাছাড়া ওই ছোট ঘরটাতে তো আমি একাই থাকি, কথা বলার জন্য তো একটা মানুষের দরকার। খুব ভালো হয়েছে। কেন একা থাকেন কেন? আপনার বাবা মা ভাই বোন ওরা কোথায়? আপনার বিয়ে শাদী হয়েছে? সবই ছিল, মা বাবা ভাই বোন হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি, সুন্দর একটা সুখী সাজানো গোছানো পরিবার। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সবকিছু শেষ করে দিল আমার। পুরোপুরি একা হয়ে গেলাম আমি। 4 বছর আগে আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। শ্বশুর বাড়িতে তারপর একটা বিধবা মেয়ের যে অবস্থা হয় তাই হলো। বাবার বাড়িতে চলে আসলাম। বাবা যতদিন বেঁচে ছিল সবকিছু ঠিক ছিল। বাবা চলে যাওয়ার পর ভাইয়া ভাবিরা মিলে একটা মেয়ের যা হয় আর কি। সো সরি, আমি কত কিছু বলে ফেললাম আপনার সাথে। আই এম রিয়েলি সরি। কি খাবেন আপনি? না আপু, কিছু খাবো না। আপু, আমি বেশিক্ষণ কাউকে আপনি বলে বলতে পারি না। তুমি আমাকে তুমি করে বলো প্লিজ। ঠিক আছে, তুমি করে বললাম। তোমার রাতে ডিনার করে যেতে তো কোনো সমস্যা নেই না? আপু, আমিও অনেক ছোটবেলা মাকে হারাইছি। বাবা সারাক্ষণ বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি এই কলোনিতে ঘোরাফেরা করি, চলাফেরা করি, নিজের মতো থাকি। তাহলে তো খুবই ভালো হয়েছে। এখন আমি রান্না করব, তুমি আমার সাথে রান্না দেখবে, তারপর অনেক মজা মজা করে আমরা দুজন খাবো, তারপর তুমি যাবে। ঠিক আছে? রান্না শিখাবো আমাকে? তুমি শিখতে চাও? অবশ্যই। রে মশা, একজনের মায়ের বইরা তোকে এলাকায় আইলাম, তোরাও দয়া দেখাইলি না।
কিরে কই হারাইছিলি কাল? আমি নয় মায়ায় হারাইছি, তুই গেছিলি কই? দাঁড়ায় থাকতে থাকতে যে পরিমাণ মশায় কামড়াইছে, মনের কথা কর আগে না মইরা যায়। 1 মিনিট ভাই, আপুর নাম তুমি জানলে কেমনে? আরে আমি জন্ম করতে গা তোরে না জানতে পাঠাইলাম। আরে আপুর নামও তো মায়া। আপু যে কি ভালো মানুষ, আমি যাওয়ার সাথে আমাকে আপন করে নিছে। মনে হচ্ছে কত যুগের চেনা। তাই নাকি? তাই তো কই, এত মায়া কই থেকে আসে? ওর চলনে মায়া, বলনে মায়া, রাগে দুঃখে অভিমানে সবকিছুতে মায়া, যা করে তাতেই মায়া। কিন্তু সব ভালো মানুষের কপালে তো দুঃখ যে কেন থাকে, এটাই আমি বুঝি না। আপুর হাজবেন্ড মারা গেছে 4 বছর আগে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর ওনার শ্বশুর বাসার সবাই ওনাকে বের করে দিছে। যতদিন বাবা ছিল ততদিন ছিল, বাবা মারা যাওয়ার পর কেউ ওনার দায়িত্ব নেয় নাই। এরপর থেকে উনি নিজের মতো একা একা থাকে, একলা বাঁচে। মায়া তো দেখি আমার মতোই অভাগা, যেইটাই আঁকড়ায় ধরতে যায় ওইটাই বানের জলে ভাইসা যায়। ভাই আমারে বাঁচা ভাই, তোর ভাবি আমাকে ঘুম দাও ভাই, বাঁচা। আচ্ছা কিছে ভাবি কিছে? ভাই ওরে ছাড়েন, লুচ্চার আজকে আমি বডি দিয়ে কুইটা কুচি কুচি করে ফেলামু। কত বড় সাহস! আর কি করতেছেন ভাবি? কলোনির রাস্তায় নেমে মারামারি করতেছেন, মাইসে কি করবো? বাড়ির জোট কিছু রাখবেন না? কিসের মানিজ্জত? মানিজ্জত আপনার ভাই রাখছে? আমারে রাইখা ঘরের ভিতর নিজের বউ রাইখা ওই অন্যর বউ রে লিয়া যায় সিনেমা দেখতে। ছবির নাম কি তোমারে চাই? তোমারে চাই। আচ্ছা ভাবি দেখেন এইসব করেন না, রাস্তাঘাটে এইসব করেন না। কলোনির রাস্তায় অনেক পোলাপাইন থাকে, আপনাকে এইসব দেখে শুনে কি শিখবো ওরা? যান বাসায় যান। বজ্জাতের বাচ্চা যেন আমার বাসার আশেপাশে তোর যেন না দেখি। তুই জানি না সিনেমা দেখতে গেছিস, ওর বাসায় যা থাকবি। তোর যদি আমার বিল্ডিং এর আশেপাশে দেখছি, তোর কোবায় আমি নিজে চলে যাব। হ্যাঁ কোপায় যান, এখন বাসায় যান। এতে কাট তুই। দেখছো অবস্থা? বাবু সেটা ভাজ করে রেখে দে। আর এটা ভাগে যোগে কাজ করলে নাকি জীবন অনেক সহজ হবে। ব্যাগটা আমার হাতে না না না, ঠিক আছে আমি পারবো, কোন সমস্যা দেন না। পারবো তো আমি। লেওয়ে সবজি টাটকা দেখে দিও। হ্যাঁ আচ্ছা, বিট নেবেন? বিট আচ্ছা, ক্যাপসিকাম এই পাতি লেবু নিতে পারেন। তো দেখছস কেউ? ভাই চিকলু ভাই ছাড়। চুপ, দালাল দালালি করছ না। লাগান না কিছু দিকে। এই কেমন লাগে? নিক্সন করে নিক্সন কই? নিক্সন আর আমরা তো নিক্সন বাইরে খুঁজতেছি। ভাই আছে ক্লাবে পাড়া দেন 3-4 দিন হয়ে যাচ্ছে। ভীমরতি ধরছে রে, ভীমরতি ধরছে। আমগো গ্রামের কুদ্দুস ভাইরে আমরা ভীমরতি ধরছি। এই চুপ কাগো মিয়া, আজকে পরে তো শুরু করছো রেলের মতো বর করা। এই নিক্সন কই? এই হালার পুতে ডাকার সর ছাড়া করতে হবে দালাল রে। হ্যাঁ ওই মানুষের জীবন লে খেলে তাই করছে কথা কম। কি হয়েছে ভাই? এনে মারতেছো কে? মালিকে দরদ লাগতেছে তোমার বাইরে লেগা? তোমার দরদ ভাই কি কইছে এগুলো শুনো। এই দরদের কথা কও। ঠিক মেলা হইছে, তোমরা সবাই মিলে আমার শাস্তি দিছো দেখে আমি সব সহ্য করে লইছি। বেশি মারামারি করে না জিগলু ভাই। এই আমার কি এমন ঠেকাল আছে তোমার বোর কাছে বিচার দাও না? তুই দেশ নাই, তুই কস নাই যে জরিনারে লই আমি সিনেমা হলে গেছি? ওরে আমার কি কথা কনের নিয়ম আছে? আমার শাস্তি চলতেছে না, আমি খালি দেখছি তুমি জরিনা বাবিরে লইয়া গিয়া সিনেমা হলের কোনার সিটে বসে যে আকাম কুকাম করছো, এইটা কি আমি বাবিরে কইতে গেছি? তুই কস নাই? এই কাবো না। এই জিগলু ভাই কিছু বলবেন? না কি বলবো, বাসে একাই থাকেন না? কেন? আর কেউ দেখি না তো।
আর কাউকে দেখছেন না বলে ভেবে নিয়েছেন আমি একা একটা মেয়ে, কথা তো বলাই যায় তাই না? ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। বিষয়টা আসলে ওরকম না। কেমন দেন, আমি একা বলে আমাকে দুর্বল ভাববেন না। আমি আসলে এত কিছু ভেবে কথাগুলো বলি নাই। অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলে একটু ভাবতে হয়। অপরিচিত কই, কলোনিতে যেদিন প্রথম আসলেন ওই দিনই তো দেখা হইল, ভুলে গেছেন? অপ্রয়োজনীয় কোনো কিছু আমি মনে রাখি না। থ্যাংক ইউ। ভাইজান কি দেখতেছেন? আমি তো কিছুই দেখতেছি না। দেখবি না রে, দেখবি না। এই দেখার লেগা চোখ থাকতে হয়, অন্তর্চক্ষু। মন দিল না বোধ, মন নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন দিল না, মন দিল না বধু। এটা মায়ারে দিবি, কে দিছে বলবি না। বেশি জোরাজুরি করলে বলবি একজন অপরিচিত লোক এসে তোমার নামে দিয়ে গেছে, ঠিক আছে? ভাই তোমার লক্ষণ তো ভালো দেখতেছি না। শেষ পর্যন্ত তুমি আমারই পাইলা তোমার পিয়ন বানানোর জন্য। হ্যাঁ যা, শোন ধর, এটা তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। থ্যাংক ইউ। মঞ্জুরি, এই নাও, এটা তোমার। আমার মানে কে দিল? কি আছে এটায়? খুলে দেখো, আমি কি জানি। আমার কাজ আছে, আমি গেলাম। তোমার চলনে মায়া, বলনে মায়া, বিরক্তির চোখে তাকাও যখন, সেই চাহনিতেও কি যে তীব্র মায়া। তোমার আঙুলে মায়া, এলো চুলে মায়া, বারান্দায় এসে চুল শুকাও যখন, ভেজা চুলে আঙুল ডুবানোতেও মায়া। কিভাবে যে এত মায়ার বসত বাড়ি তোমার কায়া জুড়ে, খুব ইচ্ছে করে মনের বসত গড়ি মায়ার হৃদ কুটিরে। তোমার হাসিতে মায়া, আখিতে মায়া, নীরবতায় যখন মন ডুবাও, আহা সেই স্থবিরতায় কি যে মায়া। যখন কল্পনায় আসো, এসে মুচকি হাসো, থেকে থেকে আবার হারিয়ে যাও। বিরহ ব্যথাতেও কি যে আদিম মায়া। কিভাবে যে এত মায়ার বসত বাড়ি তোমার কায়া জুড়ে, খুব ইচ্ছে করে এ মনের বসত গড়ি মায়ার হৃদ কুটিরে। জানি না তোমাকে পাবো কি, না বুঝি না তোমার মন কি। তোকে ঘিরে রাত বিরাত, অচেনা পরিদের ভিড়, বাসে ট্রাম চলতি পথে মন
স্বপ্ন মন স্বপ্ন স্বপ্ন মন না পারিনি পেরোতে এই ক্ষুদ্র দ্বীপ মনে মনি কোঠা হারিয়েছি রজনী গন্ধা তোমার কণ্ঠে জুড়ে না জানি না তোমাকে পাবো কি না বুঝি না তোমার মন কি তোর সুরে মেলাতে সুর নেশা জাগে মনে পারিনি সাজাতে তোকে শুকনো এ মরশুমে তুই হলি স্বপ্ন মন স্বপ্ন স্বপ্ন মন না জানি না তোমাকে পাবো কি এত বানান ভুল কেন? কিসের বানান ভুল? এগুলো কি প্রেমপত্র নাকি? আমারই দিতেছেন কেন? তো কাকে দিব? যে ভুল করেছে তাকেই তো দিব। আপনার আবারও কোথাও ভুল হইতেছে মনে হয়। এইদিকে তাকান, চোখে চোখ রেখে কথা বলেন। চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছেন কেন? চোখে চোখ রেখে কথা বললে কি মনের কথা ভেসে উঠবে? আরে না, প্রতিটা চিঠি, গিফট, কবিতা সবকিছু যে আপনারই দেওয়া সেটা আমি খুব ভালো করে জানি। এই বয়সে এরকম বাচ্চামি করলে কি মানায়? মনের বয়স সবসময় ষোলো। আমি যাই, আমার কাজ আছে। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? পালাচ্ছেন? আমার থেকে পালাচ্ছেন নাকি নিজের থেকে? একটা রিক্সা ডাকেন। এখন আমাকে একটা জায়গায় নিয়ে যান। চলো। আচ্ছা, শাড়িগুলো সুন্দর, আপনার পছন্দ ভালো, আপনি মানুষটাও ভালো। আচ্ছা, আপনি কি একা নাকি অনেকের মতো ঘরে বউ বাচ্চা রেখে বাইরে এগুলো করে বেড়াচ্ছেন? ভালো মানুষটা সবসময় একা থাকে, জানেন তো। তাহলে আপনি ভুল দরজা নক করেছেন। আমি আসলে সেই মানুষটাই না যার মনে আপনি ঘর বাড়ি বাঁধতে যাচ্ছেন। আমি ভীষণ একা একজন মানুষ। আমার কবিতা, চিঠি, আবেগ টাবেগ এগুলো কিছু ভালো লাগে না। আপনি অযথাই সময় নষ্ট করছেন। জীবনের বেশিরভাগ সময় তো বুঝতে না বুঝতে পানিতে ফেলে দিল। কিছুটা ফলাইলাম ভালোবাসতে গিয়া, আঁকড়ায় ধরতে গিয়া। মানে আমি আপনার সম্পর্কে সব জানি। আপনিও আমার মতো একা একটা মানুষ। আপনজন হারানোর বেদনা, ভয়ে এই একা থাকার পথ বেছে নিচ্ছেন। একা বলে কি করুণা করছেন? না, একদমই না। ভাবছিলাম আর কোনোদিন কাউরে ভালোবাসে আপন করে নেব না, কারণ যারাই ভালোবাসি
সেই দুনিয়া ছেড়ে চলে যায়। মাও গেল, ভালোবাসার মানুষটাও গেছে। তাহলে আমার চলে যাওয়ার ব্যবস্থাটা কেন করতে যাচ্ছেন? আমি আসলে এইবার প্রেমে পড়ি নাই, পড়ছি আপনার মায়ের। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি, ক্ষীর ও ফিরনি মিক্স। প্রেমের বাঁধন কাটা যায়, মায়ের বাঁধন কাটে না। শুনলাম তুমি নাকি এখানে একা থাকো, তো তোমার আর লোকজন কই? জি, আমি একাই থাকি, কারণ আমার ফ্যামিলিতে থাকার মতো কেউ নেই। বাবা মা স্বামী কেউ নেই, তার মানে তোমার কোনো পরিচয় নেই। তাহলে এই রকম একটা পরিচয়হীন মেয়েকে এই কলোনিতে বাসা ভাড়া কেন দিচ্ছ? কাকা, কলোনির পরিবেশ নষ্ট হইব এরকম কাউরে এখানে থাকতে দেওয়া যাবে না, এটাই শেষ কথা। মানে হয়েছেটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের যার যা মনে চাচ্ছে আমাকে নিয়ে তাই বলে যাচ্ছেন। মানে আমি কিভাবে পরিচয়হীন একটা মেয়ে কিভাবে পরিবেশ মানে নষ্ট করছে আমি ঠিক বুঝতে পারছি না। কাকা, আমার বাবা স্বামী নেই বলে কি আমি পরিচয়হীন হয়ে গেলাম? প্রত্যেকটা মানুষেরই তো তার আলাদা আলাদা আইডেন্টিটি থাকে, তাই না? তুমি আসার পরে দেখতেছি এই কলোনির সব ছেলে পেলে তোমার বাসার সামনে ঘুরঘুর করতেছে, কাহিনীটা কি? আরে ঘুরঘুর তো করবই, এটা পোলাপানের দোষ দিয়ে লাভ নাই। মৌসাক দেখলে তো পোলাপান ঢিল মারবই। চুপ কথাবার্তা। আপনাদের মন মানসিকতা এত নিচু? আপনাদের জন্য একটা মেয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না? আমি এমনিতেই কারোর সাথে মিশি না, কারণ আমি একা। কারোর সাথে দুই চারটা কথা বলছি, সেটাও আপনাদের কারো ভালো লাগছে না। এটা কেমন কথা বলেন? একটা মেয়ে, একটা বিধবা মেয়ে যদি স্বাধীনভাবে সমাজে চলাফেরা নাই করতে পারে, তাহলে এটা কি ধরনের সামাজিকতা, এটা কি ধরনের ভদ্রতা আপনি বলেন? আপনারাই বলেন। এখন তোমার মতন একটা নষ্ট মেয়ের কাছ থেকে আমাদের ভদ্রতা শিখতে হবে না? কাকা দেখেন, প্লিজ একদম বাজে কথা বলবেন না। এই মেয়ে, আজে বাজে কি বুঝো তুমি? হ্যাঁ, তুমি আজকাল দিয়া দিয়া কলোনির পোলাপান নিয়ে মাথা নষ্ট করতেছো। নিক্সনের সাথে ঘোরাঘুরি করো, কালকে রাত্রে অনেক রাতে দেখছি তুমি নিক্সনের সাথে ঘোরাঘুরি করো। কি ব্যাপারটা কি, তুমি পাইছো কি? নিক্সনের সাথে কি কিসের সম্পর্ক তোমার? মায়ারে আমি ভালোবাসি, সম্মান করি, এইটাই ওর লগে আমার সম্পর্ক। কোনো সমস্যা আছে? দুনিয়াতে মায়া মানুষের অভাব পড়ছে, এই বিধবা মায়ারে বিয়া করতে হইব। ও কি দুনিয়ার বাইরের মায়া? একটা মেয়ে মানুষরে একলা পায়া মুখে যা আসে তাই কওয়া যাইব না। আরে থামো তোমরা, থামো। আর শোনো, আমরা এই কলোনির সবাই মিলে সিদ্ধান্ত নিছি এইখানে কোনো মেয়ে একা থাকতে পারবো না, এইটাই শেষ কথা। হ্যাঁ, এটাই শেষ কথা। না কাকা, এটাই শেষ কথা না। মায়া এই কলোনিতেই থাকবো। মায়ের মতো ভদ্র শিক্ষিত মায়া এই কলোনিতে আর একটাও খুঁজে পাইবেন না। আর সে কারো মাথা খায় নাই। আমার ভাই ব্রাদার তারে নানান কাজে হেল্প করে, কারণ আমার ভাই ব্রাদার আমারে ভালোবাসে আর আমি ভালোবাসি মায়ারে। মায়া আমার লগে এই কলোনিতেই থাকবো। কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি মায়ারে বিয়া করব।
বিয়ে করতে চাস এটা কস কি তুই? আরে ও তো বিধবা, শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েরা তুই বিয়ে করবি? বিধবা সধবা বুঝি না, আমি মায়েরই বিয়ে করব। আমি ঠিক করছিলাম আর কোনোদিন বিয়ে করব না, কিন্তু আপনারা দেখার পর ঠিক করছে আমার এই একলা জীবনে আপনারই দরকার। আমি আপনার সাথে এমন একটা সংসার করতে চাই যেখানে থাকবে খালি মায়া আর ভালোবাসা। চাইলেও লাভ নেই। এই সমাজের মানুষরা আপনার ভালোবাসাকে সংসার পর্যন্ত যাওয়ার আগেই নষ্ট করে দেবে, আর আমি সেটা চাই না। কাকা, আমাকে 7টা দিন সময় দেন, আমি 7 দিনের মধ্যে একটা নতুন বাসা খুঁজে কলোনি থেকে চলে যাব। আপনি কোথাও চাইবেন না, আপনি এই কলোনিতেই থাকবেন আমার সাথে, আমার বউ হয়ে। কই কি? আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে কি উল্টো হয় কি? ও এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। আপনিও আমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন? কোনো সিদ্ধান্ত চাপাচ্ছি না, আমি আমার ভালোবাসার অধিকার খাটাচ্ছি। কে কি কইব এটা ভাবার টাইম এই নিক্সনের নাই। আমার মন কেউ বিষাইতে পারবো না, কিন্তু আপনি চইলা গেলে বিষ লাগবো না। আমি আপনার অভাবেই মরে যাব। চলো। আমি আপনারে আগেও বলছি যে আমি আপনার প্রেমে পড়ি নাই, পড়ছি আপনার মা। আমি জানি আমি আপনার যোগ্য না, কিন্তু আপনার ভালোবাসায় আমার আপনার যোগ্য করে তুলবেন, আবার হেল্প করবেন। প্লিজ আমার ফিরান না।